আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে লজিক গেট। ওকে, দেখো, সংজ্ঞা। লজিক গেটের সংজ্ঞা লাগবে। প্রথম কোশ্চেন লিখবো লজিক গেট কাকে বলে। আমাদের ফার্স্ট কোশ্চেন, লজিক গেট কাকে বলে। লেখো বিজ্ঞানী, বিজ্ঞানী না, গণিতবিদ লেখো। গণিতবিদ জর্জ বুল। গণিতবিদ জর্জ বুল। গণিতবিদ জর্জ বুল বুলিয়ান অ্যালজেব্রায় বুলিয়ান অ্যালজেব্রায় বুলিয়ান অ্যালজেব্রায় আসসালাম ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যালো। জি ম্যাম। আমি ল্যাবে ক্লাস নিচ্ছিলাম। ওকে ম্যাম। আচ্ছা, আচ্ছা। দেখো গণিতবিদ জর্জ বুল বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক গুণ, যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের কাজ সম্পাদনের জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। লিখছো? হ্যাঁ, এটা লিখলে হবে, অথবা তোমাদের বইয়ে যে সংখ্যাটা দেওয়া আছে ওটা লিখলে চলবে। এখানে সব সিম্পল কথা, একটা একটা জিনিস আমি বলতেছি। এখানে বলা হচ্ছে যে আমরা হলো এই চ্যাপ্টার কিছু সার্কিট সলভ করবো। এটা আমরা সার্কিটও বলতে পারি, এটা আমাকে বর্তনীও বলতে পারি। সো এইসব সার্কিট আর বর্তনীতে নর্মালি আমরা আসলে বিভিন্ন ধরনের অপারেশন করব, যোগ করব, গুণ করব। এই অপারেশন করার জন্য যে সার্কিট গুলো ইউজ করতেছি, ওই সার্কিট গুলোকে আমি কি বলতেছি? লজিক গেট বলতেছি। আর এই লজিক গেট হচ্ছে তিন ধরনের, সরি, প্রথমত দেখো লজিক গেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক লজিক গেট, আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট। একটা হচ্ছে মৌলিক লজিক গেট, আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট আর হচ্ছে কি যৌগিক লজিক গেট। আচ্ছা, এরপর দেখো মৌলিক লজিক গেট আবার তিন ধরনের হয়: অর গেট, অ্যান্ড গেট, আর নট গেট। আর আজকের লেকচারে আমরা এই অর গেট, অ্যান্ড গেট আর নট গেট নিয়ে কথা বলবো। যৌগিক গেটের প্রকারভেদ এবং যৌগিক কি এটা আমি নেক্সট লেকচারে কথা বলবো, হ্যাঁ। তো প্রথম কোশ্চেনে লেখো, অর গেট কি ব্যাখ্যা করো। অর গেট কি ব্যাখ্যা করো। সংজ্ঞা লিখবা, যে লজিক গেট যোগের জন্য ব্যবহার করা হয়, যে লজিক গেট যোগের জন্য ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। তাহলে অর গেট কিসের কাজ করে বলো তো? যোগের কাজ করে। সো সিম্পলি
লিখবো যে অর গেট আসলে যোগের কাজ করতেছে। জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে, অর গেট কিসে কাজ করে? যোগের কাজ করে। ফার্স্ট যেটা লিখবো সেটা হচ্ছে ইকুয়েশন। যেহেতু অর গেট যোগের কাজ করে, সো ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, অথবা এটাকে আমি এভাবে লিখতে পারি, এ অর বি। কারণ আমি যেহেতু বলতেছি যে অর মানে যোগ করা, তার মানে প্লাস যে সাইন, মানে প্লাসের যা মানে যেটা, অরের মানে সেটা। এটা হচ্ছে আমার ইকুয়েশন। ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, অথবা ওয়াই ইকুয়াল টু এ অর বি। সেকেন্ড লেখো সিম্পল। এখানে আমরা বলবো যে অর গেটটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। তো অর গেটটা এটা একটু হালকা বাঁকা হবে। তো এই যে সাইনটা সেটা অর গেটের সিম্বল। এই যেখানে এ আর বি ইনপুট যাচ্ছে, এটা আসলে যোগের কাজ করবে এবং এখানে ওয়াই পাওয়া যাবে। কি নেটওয়ার্ক? দেখছো এটা? Okay. এরপর লিখবা ট্রুথ টেবিল। আমরা লাস্ট লেকচারে ট্রুথ টেবিল শিখছি না? সত্যক সারণী শিখছি তো। দেখো পরের হেডিং করবা সত্যক সারণী বা ট্রুথ টেবিল। আচ্ছা এখন বলো তো, আমাদের অর্গেটটা আছে, এই অর্গেটের ইনপুট কয়টা? দুইটা ইনপুট না? আচ্ছা, ইনপুট যদি দুইটা হয় তাহলে কম্বিনেশন কয়টা হয়? তার মানে আমি বলতে চাচ্ছি কি, ইনপুট দুইটা মানে এ আর বি ইনপুট। এর মান জিরো হইতে পারে, এর মান কি হইতে পারে, ওয়ান হইতে পারে। সো এখন এই জিরো ওয়ানটাকে কতভাবে সাজানো যায়? তো জিরো জিরো এটাকে সাজানো হইতে পারে, জিরো ওয়ান এটাকে সাজানো হইতে পারে, ওয়ান জিরো এটাকে সাজানো হইতে পারে, আর ওয়ান ওয়ান এটাকে সাজানো হইতে পারে। তার মানে কি, মানে এটা এর মানগুলো এটা একবার হইতে পারে, বি এর মানগুলো এগুলো একটা হইতে পারে। তার মানে আমার ইনপুট যদি দুইটা হয় তাহলে কম্বিনেশন হয় কয়টা? চারটা। আর আমি ফর্মুলা লিখে দিয়েছিলাম যে এন এর মান যদি টু হয় তাহলে টু টু দি পাওয়ার এন কয়টা হবে? চারটা হবে। আর এন এর মান যদি থ্রি হয়, টু টু দি পাওয়ার থ্রি কয়টা হবে? আটটা হবে। যেহেতু আমার এই ইকুয়েশনে দেখতেছি আমার দুইটা ইনপুট আছে, জাস্ট এ আর বি, তার মানে কি আমার ইনপুট দুইটা, ইনপুট দুইটা মানে কি আমার কম্বিনেশন চারটা। So, এর জন্য একটা কলাম, বি এর জন্য একটা কলাম, আর এখানে আমি করবো ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। আর আমরা তো যোগের সূত্রগুলো শিখছি, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। বলো জিরো জিরো যোগ করলে কত আসবে? জিরো। জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, আর ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান। এটাই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। হ্যাঁ, লেখো, লেখা হইলে বলবো। আর এবার থেকে যদি ক্লাস থাকে আমরা ল্যাবরেটরি সব ক্লাস লাগবে আমাদের। বলছিলাম আমি, বলছিলাম না। লেখছো এটা? আচ্ছা, এখানে দেখো তো, টেবিলটা একটু ভালো করে খেয়াল করো, এখানে তুমি একটা লাইন বের করো, মানে একটা শর্ত বের করো, কন্ডিশন। আমি তো বলতে পারি যে ফরগেটেড ট্রুথ টেবিলে যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয়, আউটপুট ওয়ান হবে। যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয়, আউটপুট কি হবে? ওয়ান হবে। না হলে আউটপুট কি হচ্ছে? জিরো। এটা লিখে নাও। ফরগেটে, ফরগেটে যে কোনো একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে।
অন্যথায় আউটপুট জিরো হবে। তো এটা মাথায় রাখবো, এটা আমি যে কোনো সময় ধরতে পারি। অর গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয়, তাহলে এর আউটপুট ওয়ান হবে, আর না হলে আউটপুট জিরো হবে। ওকে। আচ্ছা। সো আমাদের কয়টা পার্ট গেল? একটা ছিল ফার্স্ট আমরা সংজ্ঞা পড়ছি যে যোগের জন্য ব্যবহার করা হয়, দেন আমরা ইকুয়েশন দেখলাম, দেন আমরা সিম্বল দেখলাম, দেন আমরা ট্রুথ টেবিল দেখলাম। এখন আমরা সার্কিট দেখবো। সার্কিটটাকে ড্র করে নাও, দেন আমি এক্সপ্লেন করতেছি। তুমি তো সায়েন্সের না? ড্র করছো? আচ্ছা দেখো, এখন আমি এই সার্কিটে মেইনলি আসলে চেক করব, এটা একটা বাল্ব, হ্যাঁ, আমার এই বাল্বটা জ্বলবে কিনা। আমি চেক করবো এই বাল্বটা আমার জ্বলবে কিনা। আর এখানে একটা সুইচ আছে, এটা হলো একটা এ সুইচ, একটা হচ্ছে বি সুইচ, সেম ওই সুইচটা যেটা সুইচ আমরা ইউজ করতেছি, হ্যাঁ। আর এটা হচ্ছে একটা পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। এখন একটা জিনিস বলি আমি, একটা মানে বাল্ব কখন জ্বলবে? পজিটিভ প্রান্ত থেকে, হ্যাঁ, একটা কারেন্ট বেরোবে। এই কারেন্টটা যদি পুরো সার্কিটটা কমপ্লিট করে এই রাস্তা দিয়ে এই নেগেটিভ সার্কেলে ঢুকতে পারে, তখনই কারেন্ট জ্বলবে, বাল্ব জ্বলবে, তাছাড়া বাল্ব জ্বলবে না। এটা সিম্পল হিসাব। আমি তোমার সায়েন্সের না, তুমি কমপ্লেক্স এক্সপ্লেনেশন দিব না। সিম্পল ক্যালকুলেশন। পজিটিভ সাইন থেকে একটা কারেন্ট বেরোবে, এই কারেন্টটা পুরো সার্কিটটা কমপ্লিট করবে। কমপ্লিট করে যে নেগেটিভে পৌঁছাতে পারে, অবভিয়াসলি এই রাস্তা দিয়ে যাইতে হবে, যাইতে পারে। So, যখন কারেন্ট এই রাস্তা দিয়ে পাস হবে, তখন সে বাল্বটা জ্বালিয়ে যাবে। যদি পাস হতে না পারে, তাহলে বাল্ব কি হবে না? জ্বলবে না। মনে থাকবে? ওকে, এরপর আসো। আমি প্রথম কলামের জন্য নেই, প্রথম রো এর জন্য নেই। প্রথম রোতে এ আর বির মান কত বলো তো? এর মানও জিরো, বির মানও জিরো। তার মানে আমি বলতেছি, এখানে আমার এ মান জিরো, বির মান জিরো। তার মানে কি, এটা আসলে ওপেন করা আছে। তার মানে কি, এতে কোনো কানেকশন নাই। এখন বলো তো, এখান থেকে যে আমি কারেন্ট পাস করি, এটা এই এ রাস্তা দিকে যাইতে পারবে বা বি রাস্তা দিয়ে যাইতে পারবে? যাইতে পারবে না। যেহেতু যাইতে পারতেছে না, তাহলে কি জিরো জিরো ইনপুটের জন্য আমার বাল্ব জ্বলবে? তো বাল্ব জ্বলতেছে না। তো জিরো জিরো ভিড়ের জন্য যে বাল্ব জ্বলতেছে না, এই জিরোটা অ্যাকচুয়ালি মিন করে যে হ্যাঁ, আপনার বাল্বটা জ্বলবে না। লেখ, জিরো পাশে লিখে নাও অফ। আমরা পড়ছি না যে জিরো মানে অ্যাকচুয়ালি অফ হচ্ছে। তার মানে কি, জিরো জিরো ইনপুটের জন্য আমার বাল্ব কি হচ্ছে না? জ্বলতেছে না। এখন আমি কি করতেছি দেখো, এখন আমি বলতেছি বির মানটা আমি চেঞ্জ করে ওয়ান বসে ফেলছি। বির মান চেঞ্জ কত করছি? ওয়ান করছি। তাহলে আমার সার্কিটে চলে যায়। এটা যদি ওয়ান হয়, তাহলে কি এটা কানেক্টেড হয়ে যাবে না? এখন বলো, কারেন্ট এই দিক দিয়ে, এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে পাস করে, এইটা দিয়ে, এই রাস্তা দিয়ে ঘুরে, এই রাস্তা দিয়ে যাই সার্কিট কমপ্লিট করছে, বাল্ব কি জ্বলবে? সো বাল্ব আমার জ্বলতেছে। তো যেহেতু বাল্ব জ্বলতেছে, সেহেতু আমার এটা অন। ওকে। এখন ইনপুট চেঞ্জ করি, এর মানটা ওয়ান করে দেই, বির মানটা জিরো করে দেই। সো এর মানটা হচ্ছে আমার ওয়ান, বির মানটা হচ্ছে জিরো। এটা ওয়ান মানে এটা কানেক্টেড। এখন বলো তো, কারেন্ট এই রাস্তায় যাবে না, বাল্ব জ্বলবে? বাল্ব জ্বলবে। সো বাল্ব জ্বলতেছে। এখন লাস্ট অপশনটা দেখি আমরা। লাস্ট অপশনে এটাও ওয়ান, এটাও ওয়ান। তো আমরা কি, সাপোজ ধরে নাও তোমার বাসায় যাওয়ার জন্য তোমার কাছে রাস্তা আছে দুইটা। তুমি এই রাস্তা দিয়েও যাইতে পারো, তুমি এই রাস্তা দিয়ে যাইতে পারো। যে রাস্তা দিয়ে যাও না কেন, তোমাকে বাল্ব জ্বালাই দিয়ে যাইতে হবে। সো লাস্ট অপশন আমার কি, বাল্ব জ্বলবে। জ্বলছে। তার মানে কি, আমার প্রথমটার জন্য বাল্ব জ্বলতেছে না, বাকি সবগুলো ফেরার জন্য বাল্ব জ্বলবে। ওকে। তো এত কিছু তোমাকে পরীক্ষাতে এক্সপ্লেন করতে হবে না, আমি জাস্ট বলে দিলাম। তোমরা জাস্ট, যদি কোশ্চেন বলা হয়, তুমি জাস্ট ফিগারটা ড্র করবো। এই যে ফিগারটা যেটা বলছে, অতটুকু ড্র করলে চলবে আমার। ওকে। 5 নম্বর পয়েন্টে লেখো। 5 নম্বর পয়েন্ট আমরা দেখবো সিগন্যাল।
আমি বলছিলাম না কলিং বেলের কথা ফার্স্ট লেকচারে আমাদের, কলিং বেলের কথা বলছিলাম একটা। হ্যাঁ, ওই জিনিসটা আমাদের লাগবে। আমি তোমার একটা সিগন্যাল দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এটা হচ্ছে আমার একটা সিগন্যাল, যেটা বলছি এটা এ সিগন্যাল। আমি বলছিলাম যে সাপোজ ধরো তুমি কলিং বেলে প্রেস করো নাই, তো আমি কলিং বেল বাজতেছে না, তো এটার ভ্যালু কত? জিরো। যখন তুমি কলিং বেলে প্রেস করবা, কলিং বেল বাজা শুরু করবে, কলিং বেল বাজা শুরু করলে এর ভ্যালু হবে ওয়ান। কলিং বেল তুমি আবার ছাড়ে দাও, কলিং বেলে বাজবে না, আবার জিরো। আবার প্রেস করো, কলিং বেল বাজবে ওয়ান। আবার ছাড়ে দাও, জিরো। আবার বাজবে ওয়ান। আবার জিরো। আবার ওয়ান। আবার জিরো। ঠিক আছে? তো কলিং বেল প্রেস করলে ওয়ান, প্রেস না করলে জিরো। মনে থাকবে এটা? ওকে। এরকম একটা সিগন্যাল দেওয়া থাকবে তোমার পরীক্ষার খাতায়। আর একটা সিগন্যাল হচ্ছে বি সিগন্যাল। কলিং বেল বাজতেছে না, জিরো। কলিং বেল বাজতেছে না, জিরো। কলিং বেল বাজতেছে ওয়ান। কলিং বেল বাজতেছে ওয়ান, বাজতেছে না, জিরো। বাজতেছে ওয়ান, বাজতেছে না, জিরো। বাজতেছে ওয়ান ওয়ান। তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে এটা একটা সেম প্যাটার্ন ফলো করে আসবে, হ্যাঁ। আর এই সিগন্যাল গুলো পরীক্ষার খাতে দেওয়া থাকবে। দেখছো? হয় না, সিগন্যাল ড্র করা হয়নি। সিগন্যাল গুলো পাশাপাশি ড্র করতে হবে। কারণ জিরোর নিচে জিরো থাকতে হবে, ওয়ানের নিচে ওয়ান থাকতে হবে, প্যাটার্ন সেম থাকতে হবে। লিখছো? আচ্ছা। এখন এখানে কোশ্চেনটা শোনো একটু। কোশ্চেনটা হচ্ছে যে তোমার কাছে আমি এ সিগন্যাল দিব, আমি তোমাকে বি সিগন্যাল দিব। এ সিগন্যাল আর বি সিগন্যাল ইউজ করে তুমি একটা নতুন সিগন্যাল বানাবা। যে সিগন্যালটা যখন তুমি বানাবা, শর্তটা ইউজ করবো অর গেটের। অর গেটের শর্ত কি বলতো? যে কোনো, হ্যাঁ, যে কোনো একটা ইনপুটের মান যদি ওয়ান হয়, এর আউটপুট কি হবে? আউটপুট কি হবে? লাস্ট ওয়ান কি হবে? ওয়ান হবে। তো বলো, জিরো জিরো আউটপুট কত? জিরো। ওয়ান জিরো আউটপুট কত? জিরো ওয়ান আউটপুট কত? ওয়ান ওয়ান আউটপুট কত? জিরো জিরো আউটপুট কত? ওয়ান ওয়ান আউটপুট কত? জিরো জিরো আউটপুট। ওয়ান ওয়ান আউটপুট। জিরো ওয়ান আউটপুট। এটি হচ্ছে ওয়াই সিগন্যাল। বুঝছো? তো পরীক্ষার হলে আমি এই সিগন্যালটা চাবো তোমার কাছ থেকে। তোমরা আমাকে এই সিগন্যালটা ড্র করে দিবে। আবার আমি সবসময় যে সিগন্যালে দিব এমনটাও না হইতে পারে, আমি বলে দিতে পারি যে এ হলো জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান ওয়ান। বি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো সামথিং। তুমি মানে ওয়াই ড্র করে দাও, তখন তুমি এ আর বি নিজেকে ডিজাইন করতে হবে। ঠিক আছে? লেখা হয়েছে সবার? এরপর লেখো অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটে আমরা সেম ওই জিনিসগুলোই দেখবো, যে পাঁচটা টার্ম দেখছি না অর গেটের ক্ষেত্রে, এখানে সেম গুলো দেখবো। অর গেট কিসের জন্য ইউজ করছিলাম বলো তো? যোগের জন্য। আর এবার লিখে নিবা অ্যান্ড গেট গুণের জন্য ইউজ করা হয়। যে আমি অ্যান্ড গেটের সংজ্ঞা চাই, তো বলবা যে যে সার্কিটটা আসলে গুণের কাজটা করে থাকে, ওই সার্কিটটাকে আসলে কি অ্যান্ড গেট বলে। আচ্ছা, তো সেম ভাবে এখানে আমরা ইকুয়েশন লিখবো। প্রথমে আমরা ইকুয়েশন লিখছিলাম, এখানে ইকুয়েশন লিখবো আমরা। ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ বি, অথবা ওয়াই ইকুয়াল টু এ অ্যান্ড বি। দেখছো? আচ্ছা, এখন ইকুয়েশনের পর কি লিখবো বলো? সিম্পল। অ্যান্ড গেটের সিম্বলটা ডির মতো, এ বি ওয়াই। সিম্বল ভুল করবে না, হ্যাঁ। সিম্বলের পরে কি ছিল? প্রত্যক্ষ সারণী বা ট্রুথ টেবিল।
জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। তো সেম ওই ভ্যালু গুলো আগেরবার যোগ করছিলাম, এবার আমরা গুণ করবো। জিরো জিরো গুণ করলে জিরো ওয়ান গুণ করলে ওয়ান জিরো, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান। আর এখানে শর্ত কি লিখবো? একটা ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট জিরো, অন্যথায় আউটপুট ওয়ান। তো লেখো যে কোনো একটা ইনপুট ওয়ান হলে, সরি, জিরো হলে, যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট জিরো হবে, অন্যথায় আউটপুট ওয়ান হবে। লিখছি এটা। Okay. এরপর লেখো সার্কিট। এই সেম কাজটাই হবে, বাল্ব জ্বলবে কিনা চেক করবো আমরা। ড্র করছো? আবার ড্র করা হচ্ছে? বলো, জিরো জিরোর জন্য কি বাল্ব জ্বলবে? এটার ভ্যালু যদি জিরো হয়, এটার ভ্যালু যদি জিরো হয় বাল্ব জ্বলবে। কারণ কি, কারেন্ট এই পর্যন্ত যাওয়ার পর যাবে না, সো বাল্ব জ্বলতেছে না। সো অফ। এরপরে এটার ভ্যালু ওয়ান করে দিলাম, তার মানে এটা কানেক্টেড। তাও কি বাল্ব জ্বলবে? তাও বাল্ব অফ। এবার এটা জিরো, এটা ওয়ান, এটা কানেক্টেড, এটা আবার ডিসকানেক্টেড। বাল্ব জ্বলবে? জ্বলবে। আই, বাল্ব জ্বলবে? কেন জ্বলবে না বলো? কেন জ্বলবে না? বুঝি নাই। ওয়ান থাকলে জ্বলবে, যেটা হলে জ্বলবে না, কোথায় ওয়ান থাকলে জ্বলবে? এ বি তে ওয়ান থাকলে জ্বলবে, আর বি তে ওয়ান নাই, ওই জন্য জ্বলবে না। সো জ্বলতেছে না আমার, হ্যাঁ। আচ্ছা, আর ওয়ানের জন্য কি বাল্ব জ্বলবে আমার? সো দুইটাই ওয়ান। তো লাস্ট টাইম শুধুমাত্র এই একটা কন্ডিশনের জন্য বাল্ব জ্বলতেছে। সো ওয়ান। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন সিগন্যাল দেখো। এটা আমি করবো না, এটা তুমি আমাকে করে দেবো, আমি খাতা চেক করবো। এই সিগন্যাল আর বি সিগন্যাল দেওয়া আছে, তোমরা আমাকে ওয়াই সিগন্যাল জেনারেট করে দেবা, হ্যাঁ। কন্ডিশন কিন্তু অ্যান্ড গেটের, যেটা কন্ডিশন লিখছি।
বুঝা গেছে? সো শুধুমাত্র জিরোতে আমার জিরো হবে, বাকি সবগুলো আমার কি হবে, ওয়ান হবে। ওকে, সিগন্যাল কিন্তু এটা, হ্যাঁ। এরপর নট গেট। সবাই পারছে তো এটা? নট গেট ইউজ করা হয় কমপ্লিমেন্টের জন্য। কমপ্লিমেন্ট তো জানি কি। সো নট গেট যদি কমপ্লিমেন্টের জন্য করা হয়, সো নট গেটের ইকুয়েশন লিখবো আমরা, ওয়াই ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট। তার মানে আমি ইনপুট যদি এ দিই তাহলে অ্যান্সার কি পাবো, এ কমপ্লিমেন্ট করবো। ইকুয়েশনের পরে লিখবো আমরা সিম্বল। সিম্বলটা অনেকটা তীর ধনুকের মতো, এ দিলে এই কমপ্লিমেন্ট পাওয়া যাবে। আচ্ছা দেখো তো, নট গেটে আমার ইনপুট কয়টা, একটা। সো আগেরগুলোতে যেহেতু আমার দুইটা ইনপুট ছিল তো চারটা পাচ্ছিলাম, এখানে একটা ইনপুট তাই পাবো দুইটা ইনপুট, মানে দুইটা ভ্যালু পাবো অ্যাকচুয়ালি। ড্র করা হয়েছে, লেখছে এটা। সো লেখো ট্রুথ টেবিল। তো এ যদি ইনপুট দেওয়া হয় তো এ কমপ্লিমেন্ট পাওয়া যায়, তো এর ভ্যালু জিরো হলে ওয়াই ভ্যালু হবে ওয়ান, আর এর ভ্যালু ওয়ান হইলে এটার ভ্যালু হবে জিরো। আচ্ছা এখন বলো তো, তোমরা আমাকে কি সার্কিট ডিজাইন করে দিতে পারবা? আমরা আগে সার্কিট ডিজাইন করছিলাম। এখানে ঘটনা কি ঘটবে, ঘটনাটা এরকম না যে আমি যদি জিরো ইনপুট দিই তাহলে আমার বাল্বটা জ্বলবে, আর যদি আমি ওয়ান ইনপুট দিই তাহলে আমার বাল্বটা জ্বলবে না। তার মানে জিনিসটা হচ্ছে এই সার্কিট গুলো আমরা ডিজাইন করছি না, সার্কিট গুলো মেনলি ট্রুথ টেবিল উপর বেস করে ডিজাইন করা হয়েছে। ওটা ফিক্স না, আমাকে ডিজাইন এভাবে করতে হবে যেন ট্রুথ টেবিলের প্রত্যেকটা কন্ডিশন আমার সার্কিটের সাথে ম্যাচ করে। যেমন আগের কন্ডিশন দেখাইছিলাম যে অর্কিটের ক্ষেত্রে একটা ইনপুট যদি ওয়ান হয় তো আমার বাল্ব জ্বলবে, তারপরে আমার সার্কিট ওইভাবে ডিজাইন করা আছে। অ্যান্ড গেটের জন্য সেম, আমাকে যেহেতু দুইটা ইনপুট ওয়ান হতে হবে তখনই বাল্ব জ্বলবে, বাকি সময় বাল্ব জ্বলবে না, তো সার্কিট ওইভাবে ডিজাইন করা। এখন আমাকে সার্কিট এমনভাবে ডিজাইন করতে হবে যাতে আমি ইনপুট জিরো দিব, মানে ইনপুট আমি কিছুই দিব না, বাল্ব জ্বলবে। ইনপুট দিলে বাল্ব জ্বলবে না। তো সার্কিটে দেখুন, এটা এ সুইচ, বাল্বটা এখানে আছে। এরপর কার ক্লাস? ওকে দেখো, এর মান যদি আমি জিরো নেই, এটি কানেক্ট করা থাকবে। এর মান যদি জিরো হয় ওকে কানেক্ট থাকবে, সুইচ কি অন থাকবে? থাকবে না। সুইচ অন থাকবে না, তার মানে আমি এটা বলতে পারি না যে এখানে আসলে কোনো কানেকশন নাই, মানে ওটা ওখানে কিছুই নাই, এইভাবে চিন্তা করতে পারি। এখানে আমার কিছু নাই অ্যাকচুয়ালি। আমার এই সুইচটা ছিল আসলে অ্যাকচুয়ালি এখানে, হ্যাঁ। তো এর মান জিরো, মানে এখানে কোনো কানেকশন নাই, তার মানে অ্যাকচুয়ালি মনে করবো যেখানে আসলে কিছুই নাই। আচ্ছা, যদি কিছু না থাকে তাহলে কারেন্ট যদি এই দিকে পাস করা হয়, বাল্ব জ্বালাইতে যাবে না? বাল্ব জ্বালাইতে যাচ্ছে, তার মানে হচ্ছে এর মান যখন এখানে জিরো হচ্ছে, এখানে কোনো কানেকশন নাই অ্যাকচুয়ালি, তার মানে হচ্ছে যে এই যে পোর্শনটুকু, মানে এই যে পোর্শনটা এটা আছে, এখানে অ্যাকচুয়ালি কিছুই নাই। সো কারেন্টের পুরোটা এটাতে ঘুরে এই বাল্বটা জ্বালাইতে চলে যাবে, কারণ কি জিরোর জন্য অ্যাকচুয়ালি কি বাল্ব জ্বলতেছে আমার। এখন এটা যদি আমি ওয়ান করে দেই তাহলে এটা কানেক্ট হয়ে যাবে না? এটা কানেক্ট হয়ে যাবে। সো কারেন্টটা এই দিক থেকে ঘুরে এই দিক থেকে ঘুরে এই দিক থেকে ঘুরে এই রাস্তাতে চলে যাবে, এই রাস্তাতে আর যাবে না। তো যেহেতু এই রাস্তাতে আমার যাচ্ছে না কারেন্ট, কারেন্টটা ডিরেক্ট এই রাস্তাতে যাচ্ছে ওয়ানের জন্য, তো আমার বাল্ব জ্বলবে না। কোথায় গেছে? হ্যাঁ, মাইনাস জায়গায় চলে যাচ্ছে, কিন্তু এই বাল্বটা জ্বলতে হলে অবভিয়াসলি আমাকে এই রাস্তাতে কারেন্ট যাইতে হবে, মানে এই তারটা দিয়ে কারেন্ট পাস দিতে হবে না, কারণ এই রাস্তা দিয়ে কারেন্ট পাস না হলে তো আমার এই বাল্বটা জ্বলবে না। তো যেহেতু কারেন্ট আমার এই রাস্তা দিয়ে শুরু হয়, মানে এই দিক থেকে শুরু হয় ঘুরে এখানে শেষ হয়ে গেছে, ও আসলে ওই দিকে আর যায়ই নাই,
তো যার কারণে আমার বাল্বটা জ্বলতেছে না। তো যার কারণে আমি বলবো যে 1-এর জন্য আমার বাল্বটা জ্বলবে না, 0-এর জন্য আমার বাল্বটা জ্বলবে। সার্কিট ড্র করছে এটা। ঠিক আছে, সো এই তিনটা হলো আমার মৌলিক লজিক গেট। ঠিক আছে, এরপরে আমরা দেখবো যৌগিক লজিক গেট। লেখো। যৌগিক যৌগিক লজিক গেট আছে দুই ধরনের। যৌগিক লজিক গেট যেটা আছে এটা আবার দুই ধরনের হয়। একটা হলো ন্যান গেট, আর হচ্ছে নর গেট। একটা ন্যান গেট আর একটা হচ্ছে নর গেট। কোনটা? হ্যাঁ, সিগন্যাল হবে, কেন হবে না? লেখো, এটা সিগন্যাল লেখো। একটু ভুলে গেছি। প্রত্যেকটা গেটের এই 5টা পার্টি থাকবে। এটা সিগন্যাল খুব সহজ। কেমন হবে বলো? যেটা আছে ঠিক তার উল্টা। কারণ আমি 0 থাকলে 1 বলছি, 1 থাকলে 0 বলছে। তো ওয়াই হবে। যাও। এসি তো প্রবলেম। নেক্সট ক্লাস থেকে সুইটের নেবে। কারণ এবার থেকে সব ক্লাস ল্যাবই হবে। করছো, সিগন্যাল ড্র করছো। ওকে। এখন এরপরে আমাদের 3টে মৌলিক গেট শেষ। এখন আমরা যৌগিক গেট করতেছি। যৌগিক গেটের প্রথম যেটা আছে সেটা হলো নর গেট। যৌগিক গেটের প্রথম যেটা আছে সেটা হলো নর গেট। আর নর গেট অ্যাকচুয়ালি বানানো হয়েছে নট গেট আর ওই যে অর গেট পড়ছে না, দুইটা গেট মিলে বানানো হয়েছে। হুম, ওই জন্য এটা যৌগিক গেট বলা বলা হচ্ছে। পড়ছে না যৌগিক আসলে কয়েকটা মৌলিক মিলে আসলে কি যৌগিক বানানো হয়। তো এখানে আমরা সেম কাজটাই করছি। নট গেট আর অর গেট মিলে অ্যাকচুয়ালি আমি আসলে নর গেট বানাইছি। সো এখানে সেম টার্ম গুলো আমরা লিখবো। হ্যাঁ, ইকুয়েশন লেখো। আই থিংক ক্লাস। আচ্ছা, লেখো ইকুয়েশন লিখবো হচ্ছে অর গেট ইকুয়েশন কি বলতো? y ইকুয়াল টু a প্লাস বি না? আবার অর গেটের সাথে আমি কি নট গেট যোগ করতেছি। নট গেট মানে হচ্ছে এরপরে বার। আচ্ছা, এখন দেখো সিম্বল লেখো। এটা কি ছিল? প্রথমটা আমার অর গেট, পরেরটা আমার কি নট গেট। এটা হচ্ছে সিম্বলটা, বাট সিম্বলটা আমরা এত বড় করে লিখবো না। সিম্বলটা আমরা একটু এটা লিখবো। এখানে আসলে অর গেট আর নট গেট দুটো যোগ করা আছে। সেটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ওয়াই। সো এটা হচ্ছে সিম্বল। সিম্বল লেখা হয়েছে এটা। সিম্বল পরে লিখবে ট্রুথ টেবিল। এবং এই ট্রুথ টেবিল লেখার জন্য আগে তোমাকে অর গেটের ট্রুথ টেবিল লিখতে হবে। সো অর গেটের ট্রুথ টেবিল লিখে ভালো। এখানে আমি আর কিছু এক্সপ্লেন করতেছি না। হ্যাঁ। আচ্ছা, এখন বলতো এ প্লাস বি কমপ্লিমেন্টারি ভ্যালু কি কি আসবে? তার মানে এ প্লাস বি এর যে ভ্যালুটা আছে এটার উল্টাটাই হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি ভ্যালু। সো এখানে জিরো হলে এখানে ওয়ান, এখানে ওয়ান হলে এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো।
দেখছো? লেখা হয়েছে। ওকে, এখানে আমি কি বলবো যদি একটা শর্ত বের করতে চাই, লাইনটা কি বলা উচিত আমার বলো তো? যে কোনো একটা ইনপুটের মান যদি ওয়ান হয়, আউটপুট কি হবে? জিরো। লেখো। যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয়, আউটপুট হবে জিরো, অন্যথায় আউটপুট ওয়ান। অন্যথায় আউটপুট ওয়ান। তোমাদের খাতা তোমরা কালকে পাবা, হ্যাঁ? ইনপুট ওয়ান হয় তাহলে আউটপুট হবে। ওকে, এখন দেখো, তার মানে কি আবার আমাকে কি করতে হবে, সার্কিট ড্র করতে হবে না? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন বলতো অর্বিটে যে সার্কিট আমি ড্র করছিলাম আর এখনকার যে সার্কিটটা ড্র করলাম, দুটোর মধ্যে পার্থক্য কোথায়? সেম সার্কিটটাই না? আগের সার্কিটটা একটু খেয়াল করো, খাতাটা বের করো, তোমার অর্বিটের সার্কিট একটু দেখো। অর্বিটের সার্কিটটা দেখো, অর্বিটের সার্কিটটাকে আমি জাস্ট ঘুরে দিয়েছি এখানে। আমি কি করছে, অর্বিটের সার্কিটে জাস্ট ঘুরে দিয়েছে। অর্বিটের সার্কিটটা অ্যাকচুয়ালি আমার ছিল এই পোর্শনে, এখানে ছিল, এইভাবে ছিল। এটা এ ছিল, এটা বি ছিল, এইভাবে কানেক্ট করা ছিল না অর্বিটারটা। আমি জাস্ট কি করছি, এই পোর্শনটাকে নিচে নামাই দিয়েছি। তো এটা এইভাবে মাথায় রাখবো, কারণ প্রত্যেকটা লজিক গেটের জন্য আলাদা সার্কিট আমি ওইভাবে মুখস্থ রাখতে তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। সো আমি যে তিনটা শিখছি ওই তিনটাকে বারবার রিপিট করবো। সো ওটাই আমি কি ঘুরে লিখছি। এখন বলো তো, এর মান জিরো আর বির মান জিরোর জন্য কি বাল্বটা জ্বলার কথা ছিল না জ্বলার কথা ছিল না? এর মান জিরো আর বির মান জিরোর জন্য ট্রুথ টেবিলের মান দেখো। এর মান কত? জিরো। বির মান জিরো। এর ভ্যালু কত, তো ওয়ান আছে না? তাহলে বাল্বটা আমার জ্বলবে। আচ্ছা, এখানে ওয়ান মানে কি, কারেন্টটা যদি এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে আসে, এইদিকে যাইতে পারবে? পারবে না। এদিকে যাইতে পারবে? পারবে না। তাহলে সে কোন দিকে যাবে? সো বাল্ব জ্বালাতে যাচ্ছে। এখন সাপোজ ধরে নাও এর ভ্যালু ওয়ান হয়ে গেছে, তাহলে কারেন্টটা কি এই দিক দিয়ে চলে যাবে? বাল্বকে জ্বলবে? জ্বলবে না। আবার যদি এটা ওয়ান হয় তাহলে কি এই দিক দিয়ে যাবে কারেন্ট? বাল্ব জ্বলবে? জ্বলবে না। আবার যদি দুইটাই ওয়ান হয় তাহলে কারেন্ট এই দিক দিয়েও যাইতে পারে, কারেন্ট এই দিক দিয়েও যাইতে পারবে, বাল্ব জ্বলবে। একটা কন্ডিশনে কি বাল্ব জ্বলতেছে না। ওকে, এরপর লেখা তাহলে সিগন্যাল। এখানে শর্তটা কি বলছিলাম আমরা যেন? সিগন্যাল কি বলা হয়েছিল? যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট কি হবে, আর নাহলে আউটপুট। তো কে ড্র করে দেবো আমাকে? আসো, তুমি আসো। draw করে দাও। কন্ডিশন মাথায় রাখে ড্র করে দাও। দেখ না, বুঝতে পারবে না। হইলো? ও না, জিরো ওয়ান, ওয়ান হবে এটা। হুম। আচ্ছা, এটা ওয়ান তো উপর আমি খেয়াল করিনি। এটা জিরো ওয়ান, এটা জিরো হবে, ওয়ান জিরো। এখানে জিরো হবে, মানে যে আসো, বেরো, বের হও। যাও, তুমি বসো। আসো। আচ্ছা, ওইটা বই নাই, এইটা বলছি।
হ্যাঁ লেখো, লিখে দাও, লিখে দাও। নিজের পায়ে নিজে তো রাম করছে। স্যার একটা কোশ্চেন আছে, বলো। স্যার এখানে জিরো কেন হয়েছে? এ আর বি এর মানটা আমি দিয়ে দিচ্ছি কোশ্চেনে, কিন্তু হচ্ছে একটা এ সিগন্যাল আর বি সিগন্যাল দুটো দিয়ে দেওয়া আছে। মানে জিরো হলে কি নিচে বসে না? কোথায়? ও আচ্ছা আচ্ছা, ওটা হ্যাঁ ওটা এটা বলবো। জিজ্ঞেস করছেন স্যার। এটা এটা ওয়ান আছে। এখন ট্রান্স লিখে দাও, ট্রান্স লিখে যাও, ট্রান্স লিখে দাও। তুমি পারবা, তুমি পারবা, পারবা। স্যার হ্যাঁ লেখো। বলো। স্যার একটু দেখে আসি, ভুলে গেছি। দেখো সমস্যা নেই, কোনো প্রবলেম। বাচ্চা কাছে দেখলে লেখো, গুগল করো, ইউটিউব করো, কোনো সমস্যা নেই, লেখতে দেখো, আমার অ্যান্সার হয়ে যাবে। পারি তো। ওই দাঁড়া, এরা মানে জিরো জিরো ওয়ান ও জিরো এরকম হয়। ফার্স্ট একটা ওয়ান দে। হ্যাঁ জানি। ঠিক আছে না? কারণ পরে কিন্তু এটা ছিল যে যে কোনো একটা ইনপুটের মান যদি ওয়ান হয় তাহলে আমরা আউটপুট আসবে কত? জিরো আসবে। যে কোনো একটা ইনপুটের মান যদি ওয়ান হয় আউটপুটের মান আসবে জিরো। কিন্তু প্রথম ইনপুটের মানটা আমার জিরো জিরো ছিল, সেটা ওয়ান আসছে, বাকি সবগুলো জন্য জিরো আসছে। ঠিক আছে। আচ্ছা একটু খেয়াল টিচার তুমি যাও তো, দেখো সাইড আছে কেন। আজ হচ্ছে ক্লাস না এখন, তো ম্যামকে বলবো যে ম্যাম আপনি এখন ক্লাসে যাবেন, যে ক্লাসে যদি যাই তাহলে আমি ক্লাস ছাড়বো, না আমি ছাড়বো না। বুঝে গেছি না? ওকে। এখন তাহলে আমাকে আহ, এটা তো নর গেটের জন্য করলাম, অ্যান্ড গেটেরটা পারি, ন্যান্ড গেটেরটা করতে পারবো আমাকে? লেখো, সবাই ন্যান্ড গেটটা লেখো। ঠিক সেম ভাবে নটের সাথে যখন আমি অর অ্যাড করে দিলে নটের সাথে অ্যান্ড অ্যাড করে সেম ভাবে করি। খুব বেশি difference নেই। তোমরা লেখো, লিখে দেবো। আর এই লেকচারের পরে আরেকটা লেকচার হলে আমার সিলেবাস সিক্স সিলেবাস পেতাম। নট প্লাস এম, নট প্লাস এম। তারপর এখন লিখবা ইকুয়েশন লাগবে। আচ্ছা আচ্ছা, না তুমি ক্লাস শুনছি চেক করে আসো। ভালো যাবে না। আচ্ছা তো ইকুয়েশন কি হবে? আহ, আগে হলো ট্যান ইকুয়েশন লেখো, y ইকুয়াল টু ab, y ইকুয়াল টু ab। এটা কিসের ইকুয়েশন? অ্যান্ড গেটের ইকুয়েশন। আর যেহেতু কমপ্লিট নট বলছে তবে উপরে একটা দাগ হবে, ab এর উপরে একটা দাগ। ঠিক আছে না? ওকে। এটা আমার ইকুয়েশন বল, সেকেন্ড সিম্বল লেখো, 2 নম্বর লিখবো সিম্বল। আচ্ছা, অ্যান্ড গেটের সিম্বল কার মতো ছিল? ডির মতো ছিল না? এটা হলো অ্যান্ড গেটের সিম্বল। আমি বলছিলাম নট গেট বললে সামনেটা জিরো বসাই দিবা। এটা হচ্ছে আমার ন্যান্ড গেটের সিম্বল। সিম্বলের পরে ছিল ট্রুথ টেবিল, এবং ট্রুথ টেবিলের জন্য তুমি প্রথমে আগে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল লিখবা, তারপরে একটা কলাম বানাই দেবা। লেখা অ্যান্ড গেটের সিম্বল জাস্ট গুণ করো।
দেখছি আনগেটেড ফ্যাক্ট টেবিল। আচ্ছা, অ্যানগেট ফ্যাক্ট টেবিল লেখার পরে ওইটাকে এখানে জাস্ট এক্সট্রা আরেকটা কলাম বসাও। এটা ছিল কি, এ বি কমপ্লিমেন্ট। সো সবগুলো ভ্যালু চেঞ্জ হবে, 1110। ঠিক আছে, যাও। এটা তোমাদের হোমওয়ার্ক, হ্যাঁ, অ্যানগেটের হোমওয়ার্ক আমাকে করে দিবেন, নেক্সট ক্লাস তোমরা।